আমি হজের সফরে আপনার আরাফা থেকে মুজদালিফায় যাচ্ছি, তো বাস যাইতে যাইতে তো শুনতেছি যে এরকম ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। ঘটনাচক্রে আমি যাদের সাথে যাইতেছি আপনার আরাফায় নিয়ত করেছি আরাফা থেকে মুজদালিফায় হেঁটে যাব প্রায় 8 কিলোর বেশি, আমাদের খিত্তা থেকে 8 কিলোর বেশি। তা আমি যখন হাঁটলাম আমি চিন্তা করলাম এত বড় রাস্তা, কিন্তু একজন মুরব্বীরে দেখার পর আমার চিন্তাটা দূর হয়ে গেছে। লাখ লাখ মানুষ হাঁটতেছে, তো এক মুরব্বীরে দেখে আমার পাশ দিয়ে যাইতেছে। তা আমি ওনাকে কৌতূহলবশত প্রশ্ন করলাম, ইলা আইনা তারুহু, প্রথমে বললাম মিন আইনা আনতা, কোত্থেকে আপনি? তো উনি বললেন মিন মিসরা, মিশর থেকে। তো বললাম ইলা আইনা তারুহু, ওনারা আবার এটাও বোঝে ফিন তারুহ মানে ফি আইনা তারুহু। অনেক দেশে ইলা আইনা তাযহাবু বা ফি আইনা তারুহু বা ইলা আইনা তারুহু, আপনি কোথায় যাচ্ছেন? তো আমারে বলতেছে ইলাল মুজদালিফা, মুজদালিফায় যাচ্ছি। তা আমি বললাম মাসিয়ান, হেঁটে হেঁটে যাবেন? আল্লাহ, হেঁটে হেঁটেই তো যাবো আমি। আমি ওনাকে বললাম কাম উমরুক, বয়স কত? তো উনি আমাকে যেটা বললেন, উনি বললেন যে 70 আলাল আকাল, কমপক্ষে 70 তো হবে। উনি 70-এর কাছাকাছি একজন মানুষ, 70-এর কাছাকাছি, না জানি 72 বলছিল, ইসনা ও 70 না, যে 72 বছর বয়স। উনি এটা বলার পরে তখন আমার এই টেনশন দূর হয়েছে যে এত দূর কিভাবে হাঁটা যায়। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, হঠাৎ আপনার হাজার হাজার মানুষ বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। হঠাৎ একজনের ইয়া হাজ্জি শুই না আমার কাছে একটু কেমন জানি মনে হলো, বামে তাকাই, বাম দিকে তাকাইছি, তাকায় দেখি আমাদের জামিয়া শরীফিয়ার এক ছাত্র। ওই ছাত্র বলতেছে ইয়া হাজ্জি হাজ্জি। আমি সামনে গেলাম, মানে মাহফুজ, আপনি এই জায়গায় নাম মাহফুজ? জি হুজুর। তো আপনি? ও আমাদের হুজুরের সাথে আমি আছি। কোন হুজুর? তাকায় দেখি আমাদের জামিয়া শরীফিয়ার এক উস্তাদ। উনি ছাত্র আর হইলো উস্তাদ। ওই উস্তাদ তার মাকে নিয়ে হজে গেছে, ওনার আম্মা হুইল চেয়ারে আছে। হুজুর দেখলাম রুটি খেজুর ইত্যাদি আবার জমজমের পানি দিয়ে হাজি সাহেবরা রাস্তায় হাঁটতেছে। ওনার সামর্থ্য অনুযায়ী উনি একটা এরকম কার্টুনের মধ্যে খেজুর নিছে, জমজম নিছে আর কিছু রুটি নিছে, বাস বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। আমার বুঝে আসলো যে একজন আলেম এটা কেন করতেছে, কারণ হাদিসের মধ্যে আসছে যে হাজিকে মেহমানদারি করানো হজ্জে মাবরুর নসিবের একটা আলাম। রসুল বলছি তামুত আম, খাবার খাওয়ানো, এটা একটা অতইবুল কালাম আর উত্তম কথা বলা। তো যারা হজে যাবো ইনশাল্লাহ, বাস সামর্থ্য অনুযায়ী আপনার খেজুর খাওয়ানোর সামর্থ্য আছে, আপনি 10, 20, 50 রিয়ালের খেজুর কিনে আপনি হাজিদেরকে খাওয়া দিতে পারেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর বিধান মতে সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 মাস। মাস সমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? এটা হাদিসে আছে, সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল, সময়ের গণনা যেমন ছিল, ওই অবস্থায় আবার ফিরে এসেছে। এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা নবী কি বুঝাইলেন? আরবের জনগণ নিজেদের মন মতো মাসের গণনা করত, আগ পিস করে নিজেদের মন মতো মাসের গণনা করত। নবী ঘোষণা করলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতি, সময় আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে। তোমাদের যেই গণনা, এই জাতীয় গণনা আর চলবে না। সময়ের গণনা, মাসের গণনা হবে আল্লাহর বিধান মতো। মাসের গণনা কিভাবে হবে? সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা وقدره منازل لتعلموا عدد السنين والحساب। তিনি সূর্যকে দীপ্তিময় করেছেন, চন্দ্রকে করেছেন আলোকময়, চন্দ্রের জন্য বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছেন,
যেন তোমরা বছরের গণনা জানতে পারো, হিসাব রাখতে পারো, মাস, সময়, ঘন্টা, সেকেন্ডের হিসাব রাখতে পারো। তো আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। কিভাবে গণবো? মাস কিভাবে বুঝবো? চাঁদ দেখে বুঝবো। আরবের জনগণ নিজেদের মন মতো মাস বানায় নিত। নবী ঘোষণা করলেন, ইন্না জামানা কদ ইস্তাদারাকা হাইআতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ, সেদিন থেকে মাসের গণনা, বছরের গণনা যেইভাবে ছিল ওই অবস্থায় আবার ফিরে এসেছে। তোমাদের মন মতো গণনা চলবে না। এরপর নবী বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, 12 মাসে 1 বছর হয়। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3 মাস ধারাবাহিক। 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? 4 মাস, 3 মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, ধারাবাহিক 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। আপনারা দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। জিলকদের পরে জিলহজ, জিলহজ মাস চলতেছে, এরপর মুহররম। 4র্থ মাস ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। ওয়া রজব মুদর, এবং রজব মাস, যে রজব মাসটা আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান, একটা মাস আছে নাম জুমাদাল আখিরা, এই মাসটাকে জুমাদাল উখরা বলা হয়। তো জুমাদাল আখিরা বলাটা সুন্দর। এই জুমাদাল আখিরা এবং শাবান, এই 2 মাসের মাঝে একটা মাস আছে, এই মাসটার নাম হলো রজব মাস। এই হলো মোট 4টা সম্মানিত মাস। তাহলে আমরা আবার আগে থেকে আসি। আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস, 12 মাসে 1 বছর। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস? বুখারীর হাদিসে নবী বলে দিলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এখন খুব ভালো করে বুঝবো, এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত কোনটা? যেই 4 মাস সম্মানিত, এই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোনটা? এই 4 মাসের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। সুবহানাল্লাহ। কোন মাস? এটা আবার ইবনে মাজার এক হাদিসে আছে, 3931 নম্বর হাদিস। বিদায় হজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ 3টি কথা বলেছেন। অনেকগুলা কথার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি কথা, এই 3টির মধ্যে একটি হলো এই, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, জেনে রাখো তোমাদের মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই জিলহজ মাস। বলেন তো আল্লাহর কাছে বছর হয় কয় মাসে? 12 মাস। 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা। কোন 4 মাস সম্মানিত এটা নবী বলে দিস। ওই 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোন মাস? জিলহজ মাস। হ্যাঁ, বাতাস ছুটছে, আলহামদুলিল্লাহ বলেন, সমস্যা কি? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলোচনা কি চালাবো সামনে? আচ্ছা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমাকে বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি এটা গ্রহণ করো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। ওয়াখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। এই জায়গায় প্রশ্ন দ্বারা উদ্দেশ্য অনর্থক প্রশ্ন। কি উদ্দেশ্য? অনর্থক। তোমাদের পূর্ববর্তী জাতি অনর্থক প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। অনর্থক প্রশ্ন এই সমাজে আসেনি, অনেক বেশি আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস, নবীর সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হুজুর হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবার ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে,
কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে। এবার ইবনে মাজার একটা বর্ণনা শোনেন, আগে আমার সাথে একটু বলেন যে ব্যক্তি বলেন হজের ইচ্ছা করেছে তারা আমাদের আত্মীয় স্বজন হোক, অথবা আমরাই হই, অথবা আমিই হই, যদি আমরা হজের ইচ্ছা করে থাকি দ্রুত যেন হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার হাদিসটা শুনেন, ইবনে মাজা 2883 নম্বর হাদিস, 2883। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। ওয়া তাদিল্লুদ দাল্লা, হতে পারে তার বাহন হারিয়ে যাবে। ওয়া তা'রিদুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন তার সামনে এসে যাবে। কত মানুষ করোনার আগে হজের টাকা জমাইছে, আপনার হজে যাবে, করোনা এসে গেছে, এই বেচারা আর আত্মীয় স্বজন বিপদে ছিল আপনার, এটা আমরাও ভালো বলতে পারি। অনেকের আপনার 15 মাসের বেতন, 12 মাসের বেতন, অথবা বেতন পাইলেও অর্ধেক পাইছে, অনেকে 4 ভাগের 1 ভাগ পাইছে। তো আত্মীয় স্বজনের মাঝে কি করছে, ওই জমানো টাকাগুলা দিয়ে দিতে হয়েছে, কারণ মানবিকভাবে কি করা, হজেও যাওয়া যাচ্ছে না, আবার আত্মীয় স্বজনও না খেয়ে মরতেছে। তখন মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেই তাদের সহযোগিতার জন্য আমাদের হাত বাড়াতে হয়েছে। তো দেখেন, করোনা যে আসবে আমরা তো জানতাম না। নবী বলেন তুমি তো জানো না, তারিজুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন সামনে এসে যাবে, তখন আর হজে যেতে পারবা না। প্রিয় ভাইয়ারা, যাদেরকে আল্লাহ হজের মোটামুটি সামর্থ্য দিয়ে দিয়েছে, মোটামুটি কিছু শর্ট আছে, একটা কথার কথা, টান দিয়ে হজটা করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফারিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমরা তাড়াতাড়ি ফরজ হজ করো, কারণ তোমাদের কারো জানা নাই কোন বিষয়টা তার সামনে এসে যায়, কোন প্রয়োজন তার সামনে এসে যায়, এটা কারো জানা নাই। আল্লাহ আমাদের সকলকে যারা হজের নিয়ত করেছি আমরা যেন খুব দ্রুত হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইনি ওয়া ইরফাউ ফিস সালিসা, ও মুসলমানরা, তোমরা হজ এবং উমরা এই দুইটা ইবাদতের মাধ্যমে এই পবিত্র ঘর কাবা থেকে তোমরা বরকত হাসিল করো তাড়াতাড়ি। কেননা অতীতে কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, 3য়-বার ধ্বংস করার পর কাবা উঠিয়ে নেওয়া হবে, তখন কিন্তু আর উপকৃত হতে পারবা না, তাড়াতাড়ি তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করো। হাদিসের একটা কিতাব আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, 8817 নম্বর হাদিসে এই বর্ণনাটা আসছে। নবীজি বলেন, তাড়াতাড়ি তোমরা হজ করো, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় তখন কিন্তু তোমরা আর এই সুযোগ পাবা না। আল্লাহ আমাদেরকে যাদের হজের সামর্থ্য হয়েছে হজ করার তৌফিক দান করেন। অনেকে হজ না কইরা নিজের পিসাব দাবি করে যে আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি হজ করবো না। কয় কেন? কয় হজে গেলে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে আর এটা রিয়া হয়ে যাবে, এজন্য হজ করে না। হ্যাঁ, লাখ লাখ মানুষ দেখে ফেলবে, উনি তওয়াফ করবে, উনি উমরা করবে, উনি আপনার সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবে, এগুলা করলে মানুষ দেখবে, আর যে আবাদত মানুষ দেখে ফেলে এই আবাদত করব না, এটা বৈরাগ্যতা, এটার নাম। এটা মানে সন্ন্যাসগিরি নিজেরে দাবি করা। মুসনাদে আহমদের স্পষ্ট হাদিস, ফরজ হজ, এই হজ আদায় না কইরা নিজেরে সন্ন্যাসগিরি বলা, এটার নাম সন্ন্যাসগিরি না, এটার নাম পথভ্রষ্টতা, ধোকামি আর ভণ্ডামি ছাড়া আর কিছু না। কি করে খানরা হজ করবে না? তো মানুষ দেখে ফেলবে। চিন্তা করছেন নি? অনেকে মসজিদে নামাজ পড়ে না, মানুষ দেখে ফেলবে। অনেক মুরিদ, অনেক দরবারের মুরিদ আমরা এই কারণে নামাজ পড়ে না, মানুষ আমাকে দেখে ফেলবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, আবু দাউদের 1729 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই, সন্ন্যাসবাদী বলতে কিছু নাই। উদ্দেশ্য হলো ফরজ বিধান অস্বীকার করে সন্ন্যাসগিরি বলতে ইসলামের মধ্যে কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে এই ফরজ বিধানটার গুরুত্ব বুঝে আমরা যেন দ্রুত হজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4টা ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত। দেখেন, নামাজ, রোজা আর হজ, জাকাত, এই 2টা মুসলমান খুব সুন্দরভাবে করে। নামাজও পড়ে, আপনার রোজাও রাখে। এই 2টাতে টাকা পয়সা লাগে না, তো এই জন্য সুন্দরভাবে করে। জাকাতে টাকা পয়সা লাগে, হজেও টাকা পয়সা লাগে। এই 2টাতে দেখবেন আপনি এটা একটু অলসতা, দুর্বলতা। জাকাত
2 লাখ টাকা জাকাত দিয়ে দিব হুজুর। তো উনি কী করে, 30,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে, কিনার পর আপনার ফেসবুকে ছবি উঠায় ছেড়ে দেয় আর বলে গত রাতে এতিম অসহায়দের মাঝে জাকাতের শাড়ি ও লুঙ্গিগুলা বন্টন করে নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে। 2 লাখ ছিল, জাকাত দিছে কত, 30,000, রইল কত, 1,70,000। কত রইল, 1,70,000। তাও জাকাতের শাড়ি লুঙ্গিগুলা কিনছে কোন দোকান থেকে? ওই দোকান থেকে যেই দোকানের সামনে রমজানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় 260 টাকা। এখন হয়তো একটু বাড়ছে, আগে 260 ফিক্স ছিল। আপনি তো ওখান থেকে আইনা দিয়া হ্যাঁ বলে আমার এখন ভালো লাগতেছে, নিজেকে হালকা অনুভব হচ্ছে, আর 1,70,000 কে দিবে? সহিহ বুখারীর বর্ণনা, ওই 1,70,000 সাপ হবে, সাপ। সাপ হয়ে আপনার এইখানে ফানা ধরে বলবে আনা কানসুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা রেখে দিয়েছিলা, দেও নাই, আমি সেই জাকাতযোগ্য সম্পদ যেটা তুমি দেও নাই, আমি এখন তোমাকে খাবো। এই খাওয়া চলতে থাকবে। আল্লাহ হেফাজত করেন। আরেকটা হলো হজ, হজে গেলে টাকা লাগে 7 লাখ এরকম বলবে। তো আগে তো আরো কম ছিল 4 লাখ, এখন না 7, সামনে তো আরো হবে। আপনি তাড়াতাড়ি হজ করেন। আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব উপলব্ধি করে দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করেন। অনেক সামর্থ্যবান ব্যক্তিরা হজের সামর্থ্যবান হওয়ার পরেও হজে যান না। খবর আছে কিন্তু আপনাদের, যাদের সামর্থ্য হওয়ার পরেও হজে যাচ্ছেন না। মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন, বাস এরপরে আলোচনাটা শেষ হবে, একটু মন দিয়ে শুনেন। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, এই মানুষগুলার উপর ফরজ আল্লাহকে খুশি করার জন্য হজ করা। এরকম সামর্থ্যবান আছে না নাই? এটা আলেম যারা ইমাম সাহেব আছে ওনাদেরকে তথ্য জিজ্ঞাসা করবেন, ওনারা বলতে পারবে হুজুর অমুকে অমুকে আছে, এরপরেও যায় না। মুয়াজ্জিন সাহেব যিনি আছেন মসজিদে, ওনারা বলবেন, উনি বললে মুখস্থ বলে দিবে হুজুর ওই বাসার অমুক অমুক, ওর উপরে হজ ফরজ, হজ যায় না, একদম বলে দিবে সবাই। ওলামায়ে কেরাম ওনাদের নলেজে আছে যে এলাকার অনেক সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা হজে যাচ্ছে না। এবার একটা হাদিসে কুদসি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মন দিয়ে শুনেন, অনুবাদটা অন্যদেরকেও জানায় দিবেন। আপনার কলিগের মধ্যে যারা সামর্থ্যবান হওয়ার পরেও 5 বছর যাবৎ হজে যায় না, কয় বছর? ন্যূনতম 5 বছর হয়ে গেছে, মানে কমপক্ষে 5 বছর হজে যায় না, তাদেরকে এটা বলে দিবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, আমার এক বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, আমার বান্দাকে জীবন ধারণের জন্য আমি যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ দিয়েছি, যেই অর্থ সম্পদ দিয়ে সে হজেও যেতে পারত। তামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে 5 বছর কেটে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসে না হজ করার জন্য। লা মাহরুম, সে হতবাগা, সে কপাল পোড়া, সে বঞ্চিত। তাহলে সামর্থ্যবান এমন মানুষ আছে যাদের উপর হজ ফরজ 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5 বছর আসে না, আল্লাহ বলে সে বঞ্চিত, সে মাহরুম। সহিহ মুসলিমের বর্ণনা 1337 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ ফুরিদা আলাইকুমুল হজ, হে মানুষ তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই কথাটি 3 বার বললেন, হুজুর প্রতি বছর কি হজ ফরজ সামর্থ্যবানদের জন্য? নবীজি 3 বার বলার পর বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামাস্তাতাতুম, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে তোমরা সমর্থ হতে না, তোমরা সক্ষম হতে না, তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। নবী বলেন, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এটা ভালোভাবে গ্রহণ করলেই তো হয়, এত প্রশ্ন করো কেন আমাকে? জারুনি, প্রশ্ন করার থেকে আমাকে ছেড়ে দাও। মা তারাকতুকুম, যা দিয়েছি এটা তোমরা গ্রহণ করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এখন হজের কিছু ফজিলত আমরা জেনে নিই, খুব মন দিয়ে শোনেন। এখন আপনাদেরকে সর্বশেষ 11টা কথা বলা হবে, এরপর ইনশাল্লাহ আলোচনাটার সমাপ্ত টানবো ইনশাল্লাহ। কয়টা কথা? 11টা কথা। 1 নাম্বার হজের ফজিলত, এই ব্যাপারে 4টি হাদিস শোনেন। হজের ফজিলতের ক্ষেত্রে তিরমিজির 811 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি হজ করলো, কোনো অশ্লীল কথা বলল না,
অশ্লীল কর্ম করলো না, তার আগের সব গুনাহ মাফ। এবার আরেকটি হাদিস শোনেন, সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এতে সে অশ্লীল কথা বলল না, অশ্লীল কর্ম করল না, সে এমনভাবে ফিরে আসবে হজ থেকে যেন তার মা তাকে আজকে জন্ম দিছে। তৃতীয় ফজিলতটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। হজে যারা যাবেন ইনশাল্লাহ, এই হাত দিয়ে মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না। হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে অন্য মুসলমানরা এইভাবে ধাক্কা দিয়ে দুই দিকে ফালাইয়া দিবেন না। হ্যাঁ, হজরে আসওয়াদ চুমা দিতে গেলে আপনার পুরা দুনিয়া ফালাইয়া দেয়, ফালাই দিয়ে চুমা দিতে যায় না। না, এক কথা, প্রথম কথা হলো হজরে আসওয়াদ আমি ইনশাল্লাহ চুমা দিবই দিব। দ্বিতীয় কথা, আমি কোনো মুসলমানকে কষ্ট দিবই না। দুইটা কথা বললাম, হজরে আসওয়াদ আমি ইনশাল্লাহ চুমা দিবই। দ্বিতীয় কথা, কোনো মুসলমানকে আমি কষ্ট দিবই না, এটা মাথায় রাখতে হবে। তাহলে হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তো নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, আর তার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে মুসলমান নিরাপদ থাকলো, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এবার চতুর্থ ফজিলত আরেকটা শোনেন, মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস। আমর ইবনুল আস মারা যাবে অবস্থা, খুব টেনশনে আছে। নবীর সাহাবীরা তার পাশে, তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আমর, তুমি কি জানো না, ইসলাম আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হজ আগের গুনাহগুলা ধ্বংস করে ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার দ্বিতীয় কথা, 11 কথার দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন যারা হজে গেছে তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুরের ফজিলত কি? সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরা, দুই উমরার মাঝামাঝি যে গুনাহগুলা আছে, এক উমরা আরেক উমরার মাঝামাঝির গুনাহগুলা ওই উমরা গুনার জন্য কাফফারা হয়ে যায়। রসুল শেষে বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস। নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ। তোমরা হজ উমরা একই সফরে একটার পর আরেকটা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। কারো ক্ষতি হয়েছে? কোনো মানুষের ক্ষতি হয়েছে? আল্লাহ হেফাজত করে। এদিকে তাকান সবাই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের হাপর লোহা স্বর্ণ রূপার জং যেমন দূর করে দেয়, হজ এবং উমরা দারিদ্রতা এবং গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, হজ করলে কি টাকা খরচ হয় কিনা বলেন? আসলে তো খরচ হয়। নবীজি বলেন, তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, তোমার দারিদ্রতা দূর হইতেছে। তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, আমি নবী বললাম হজ করো, উমরা করো, তোমার দারিদ্রতা দূর হবে। তাহলে হজ উমরা দারিদ্রতা দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজ্জাতুন বাররাতুন তাবজুলু সাইরাল আ'মাল কামা বাইনা মাতলি'ইশ শামসি ইলা মাগরিবিহা। হজ্জে মাবরুরের ফজিলত এমন, দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধান যেমন অন্যান্য ভালো আমলের তুলনায় হজ্জে মাবরুরের ফজিলত এই দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধানের মতো আল্লাহর কাছে এত ব্যবধান। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। 3 নাম্বার, হজ্জে মাবরুর সবচেয়ে শ্রেষ্ঠ হজ, শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমাল আফজল। নবীকে প্রশ্ন করা হলো, কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, এরপর কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা। আজকের চতুর্থ আলোচনা, এটা আমার সাথে বলতে হবে, বলেন, নারীদের জন্য
শ্রেষ্ঠ জেহাদ হজ্জে মাবরুর। কোন নারীর যদি হজ্জে মাবরুর নসিব হয় এটাই তার শ্রেষ্ঠ জেহাদ। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নারল জিহাদ আফজালাল আমালি ইয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদু। হুজুর, জিহাদকে আমরা শ্রেষ্ঠ ইবাদত মনে করি, আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, লা, তোমরা জিহাদ করবা না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজ্জুন মাবরুর। তোমরা যারা নারী, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর আদায় করা। যদি হজ্জে মাবরুর আদায় করতে পারো, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জিহাদের ফজিলত দান করবে। এক হাদিসে আসছে হজ্জে মাবরুর কিভাবে আদায় হওয়া যায়, কিভাবে বুঝবেন? নবী বলেন, 2 গুণ বেশি বেশি যদি হজের মৌসুমে করা যায় তাহলে আশা করা যায় হজ্জে মাবরুর নসিব হবে। 1 নাম্বার ইতআমুত তাআম, হাজিদেরকে খানা খাওয়ানো। 2 নাম্বার অতিবুল কালাম, হাজিদের সাথে সুন্দর কথা বলা। আপনি 10 রিয়াল 20 রিয়াল দিয়ে খেজুর কিনবেন, কেনার পর রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানোর পর বলবেন হাজি সাহেবরা যারা সামনে দিয়ে যাবে, ইয়া হাজ্জি তাফাদ্দল, এইভাবে, অথবা যেইভাবে পারেন ইয়া হাজ্জি তাআল বিফদ্দিল্লাহি উকুল, অথবা আপনি বললেন বিফদ্দিল্লাহি তাফাদ্দল, হাজি সাহেব এদিকে আসেন, মেহরবানি করে একটু খান, মেহমানদারি গ্রহণ করেন। এবার এতটুকু বললেন, এতটুকু বলা লাগবে না। আপনি যেহেতু বাঙালি, খালি বলবেন ইয়া হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি বলবেন। এইভাবে খেজুর হাতে নিয়ে হাজি সাহেবরা দেখবেন আপনার এখান থেকে একটা একটা করে খেজুর অনেকে নিবে, অনেকে নিবে না। এই মেহমানদারিটা আপনি করতে পারেন। আমি হজের সফরে আপনার আরাফা থেকে মুজদালিফায় যাচ্ছি, তো বাস যাইতে যাইতে তো শুনতেছি যে এরকম ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। ঘটনাচক্রে আমি যাদের সাথে যাইতেছি আপনার আরাফায়, নিয়ত করেছি আরাফা থেকে মুজদালিফা হেঁটে যাব প্রায় 8 কিলোর বেশি, আমাদের খিত্তা থেকে 8 কিলোর বেশি। তা আমি যখন হাঁটলাম আমি চিন্তা করলাম এত বড় রাস্তা, কিন্তু একজন মুরব্বীরে দেখার পর আমার চিন্তাটা দূর হয়ে গেছে। লাখ লাখ মানুষ হাঁটতেছে, তো এক মুরব্বীরে দেখে আমার পাশ দিয়ে যাইতেছে। তা আমি ওনাকে কৌতূহলবশত প্রশ্ন করলাম, ইলা আইনা তারুহু। প্রথমে বললাম মিন আইনা আনতা, কোত্থেকে আপনি? তো উনি বললেন মিন মিসরা, মিশর থেকে। তো বললাম ইলা আইনা তারুহু। ওনারা আবার এটাও বোঝে ফিন তারুহ, মানে ফি আইনা তারুহু। অনেক দেশে ইলা আইনা তাযহাবু বা ফি আইনা তারুহু বা ইলা আইনা তারুহু, আপনি কোথায় যাচ্ছেন? তো আমারে বলতেছে ইলাল মুজদালিফা, মুজদালিফায় যাচ্ছি। তা আমি বললাম মাসিয়ান, হেঁটে হেঁটে যাবেন? আল্লাহ, হেঁটে হেঁটেই তো যাবো আমি। তা আমি ওনাকে বললাম কাম উমরুক, বয়স কত? তো উনি আমাকে যেটা বললেন, উনি বললেন যে 70 আলাল আকাল, কমপক্ষে 70 তো হবে। উনি 70-এর কাছাকাছি একজন মানুষ, 70-এর কাছাকাছি, না জানি 72 বলছিল, ইসনা ও 70 না, যে 72 বছর বয়স। উনি এটা বলার পরে তখন আমার এই টেনশন দূর হয়েছে যে এত দূর কিভাবে হাঁটা যায়। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, হঠাৎ আপনার হাজার হাজার মানুষ বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। হঠাৎ একজনের ইয়া হাজ্জি শুই না আমার কাছে একটু কেমন জানি মনে হলো, বামে তাকাই, বাম দিকে তাকাইছি, তাকায় দেখি আমাদের জামিয়া শরীফিয়ার এক ছাত্র। ওই ছাত্র বলতেছে ইয়া হাজ্জি হাজ্জি। আমি সামনে গেলাম, মানে মাহফুজ, আপনি এই জায়গায় নাম মাহফুজ? জি হুজুর। তো আপনি? ও আমাদের হুজুরের সাথে আমি আছি। কোন হুজুর? টাকা দিয়ে আমাদের জামিয়া শরীফিয়ার এক উস্তাদ। উনি ছাত্র আর হইলো উস্তাদ। ওই উস্তাদ তার মাকে নিয়ে হজে গেছে, ওনার আম্মা হুইল চেয়ারে আছে। হুজুর দেখলাম রুটি, খেজুর ইত্যাদি, আবার জমজমের পানি দিয়ে হাজি সাহেবরা রাস্তায় হাঁটতেছে। ওনার সামর্থ্য অনুযায়ী উনি একটা এরকম কার্টুনের মধ্যে খেজুর নিছে, জমজম নিছে, আর কিছু রুটি নিছে, বাস বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। আমার বুঝে আসলো যে একজন আলেম এটা কেন করতেছে, কারণ হাদিসের মধ্যে আসছে যে হাজিকে মেহমানদারি করানো হজ্জে মাবরুর নসিবের একটা আলামত। রসুল বলছি তাআমুত তাআম, খাবার খাওয়ানো, এটা একটা অতইবুল কালাম আর উত্তম কথা বলা। তো যারা হজে যাবো ইনশাল্লাহ, বাস সামর্থ্য অনুযায়ী আপনার খেজুর খাওয়ানোর সামর্থ্য আছে, আপনি 10, 20, 50 রিয়ালের খেজুর কিনে আপনি হাজিদেরকে খাওয়াই দিতে পারেন। এই হলো আপনার হজ্জে মাবরুরের বিষয়ে চতুর্থ কথা গেল যে নারীদের হজ শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। 5 নাম্বার, হাজি সাহেব উমরা আদায়কারী যারা, তাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহান আল্লাহ। ইবনে মাজার 2892, 2893 এই 2 হাদিসে আসছে। আল্লাহ আকবার। নবীজি বলেন আল গাজী ওয়াল হাজ ওয়াল মুഅতামির ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুজাহিদ, হাজি সাহেব, উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আমি ওনার পক্ষ থেকে আসলাম, তো নাসির ভাই আসতে পারে নাই, তো আইসা বললাম হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর, উনি আমাকে তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। তখন আমার গুরুত্ব আপনাদের কাছে বেড়ে যাবে যে আমাদের হুজুর আসে নাই, তাই গুরুত্ব বেড়ে গিয়েছে। তো দেখেন নবীজি বলেন মুজাহিদ, হজ আদায়কারী, উমরা আদায়কারী, আল্লাহর প্রতিনিধি। এবার সুন্দর একটা বাংলা আপনাদেরকে বলি, দেখেন দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহুম। হাদিসের অনুবাদ হলো আল্লাহ তাদেরকে ডেকেছে,
তারা সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহুম, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। হাজী সাহেবদার আল্লাহ ডাকছে, গেছে। এবার তারা কয় আল্লাহ আমাকে এটা দেন, ওটা দেন, আল্লাহ তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। 6 নম্বর, হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজী সাহেব যার জন্য ক্ষমা চায় তাকেও আল্লাহ মাফ করে। আমার কাছে যে কেউ যদি দোয়া নিতে আসে, হুজুর হজে যাইতেছি দোয়া করেন, আমি কই এক শর্তে দোয়া করবো, আমার নাম নিয়ে আল্লাহরে বলবেন আল্লাহ আরিফরেও মাফ করেন, এই শর্তে আপনার জন্য আমি দোয়া করবো। বলেন এটা কেন বললেন? আমি কই হাদিসে আসছে ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, আল্লাহ হাজীকে মাফ করে, হাজী যার জন্য দোয়া করে তাকেও আল্লাহ মাফ করে। তা আপনার জন্য ফিরি দোয়া করবো না, আপনি আমার জন্য করবেন এই শর্তে আমি করবো দোয়া। বলেন তো হাসে হাইসা বলে হুজুর অবশ্যই দোয়া করবো। এই জন্য আপনাদের এলাকার যারা গিয়েছে, এখনও যারা যাবে, আমার জানা মতে কালকেও ফ্লাইট যাবে হজের, এই হাজী সাহেবদের কাছ থেকে বলবেন, হাজী সাহেব আপনি যে যাচ্ছেন, আপনি যখন হজ করবেন আল্লাহর কাছে নিজের জন্য মাপ চাইবেন, আমার জন্য একটু মাপ চান, কারণ হাদিসে আসছে আল্লাহ আপনাকেও মাফ করবে, আর আপনি যদি আমার নামটা নিয়ে আল্লাহরে বলেন মাফ করতে, আমাকেও আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ। 7 নাম্বার, হজে গেলে খরচ হয়, কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিক ওয়া নাফাকাতিক, তুমি যেই পরিমাণ কষ্ট পাও আর যেই পরিমাণ খরচ হয়, এই কষ্ট আর খরচ অনুযায়ী সওয়াবও এইভাবে দেওয়া হবে তোমাকে। এক তো হজের সওয়াব পাবেন, আরেক খরচের সওয়াব পাবেন, আরেকটা হলো কষ্টের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের এক হাদিসে বলেন, হাদিসটা হলো 23,000 নম্বর হাদিস, মানে হাদিসের নাম্বারই 23,000, একদম সুন্দরভাবে মনে রাখার জন্য। নবী বলেন আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বি-700 দি'ফিন, হজে খরচ করা আল্লাহর রাস্তায় মানে জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব 700 গুণ পর্যন্ত সওয়াব। এগুলো আজকে আলোচনার কতগুলো 7। 8 নম্বর, হজে রওনা করে যদি কেউ মারা যায়, রওনা করছে বেচারা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, হজে রওনা করছে মারা গেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের সওয়াব লেখা হবে। ওমান খরাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা, উমরা করার জন্য বের হয়েছে মারা গেছে, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকবে। ওমান খরাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদের জন্য বের হয়েছে মারা গেছে, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় চলতে থাকবে। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 1266 1267, মজার হাদিস, আবার গ্রহণ করার মতো হাদিস। আরাফার ময়দানে নবীজি আস, নবীজির পাশে এক সাহাবী, নবী আরাফার ময়দানে, নবীর পাশে এক সাহাবী, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, এক ব্যক্তি নবীর সাথে আরাফার ময়দানে নবীর পাশে আস, ইদ ওয়াকা আন রাহিলাতিহি, তিনি তার বাহন থেকে পড়ে গেছে, নবীজির সাথে আছে, বাহন থেকে পড়ে গেছে, ফাকসাতহু, ঘাড় মটকায় লোকটা মারা গেছে। এতটুকু বুঝছেন নি সবাই? মারা যাওয়ার পর নবীজি বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরই পাতা পানিতে গরম করো, করার পর তাকে গোসল দাও। 2 ওয়াকাফিনুহু বিসাওবাইন, তাকে 2টা কাফন পরায়া দাও। আমরা পুরুষদের কাপড় পরাই কয়টা? 3টা। নবী বললেন তাকে 2 কাপড়ে কাফন পরাও। 3 ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, হাজী সাহেব সুগন্ধি লাগাইতে পারে না। 4 ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাইকো না, হাজী সাহেবের মাথা কিন্তু ঢাকা হয় না। নবীজি বলেন ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এই 2 কাপড়ে হাজী সাহেবের মতোই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে। কি শিখলাম বলেন আমার সাথে? হজে গিয়ে বলেন বাঁচলেও লাভ, বলেন সবাই বাঁচলেও লাভ, মরলেও লাভ। বলেন বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব। বাঁচলেও লাভ, মরলেও লাভ, বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব তো আছে, আবার কিয়ামতের ময়দানে কবর থেকে হাজী সাহেবের মতো উঠতেছেন। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কতগুলো হুজুর? 8 নম্বর। 9 নম্বর, হজে গিয়ে তালবিয়া পাঠ করা। কি করা? তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। এটার কি ফজিলত? তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হাজ্জি আফজল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ?
নবী বললেন আল আজ্জু ওয়াসাজ্জু, সুন্দর দুইটা শব্দ বলেন না একটু, বলেন আল আজ্জু ওয়াসাজ্জু। সাধারণ যারা আপনারাও একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াসাজ্জু। আমার নবী কত বড় আরবি সাহিত্যিক ছিলেন ভাই, শুধু একটু পড়লে আমি বুঝি। প্রশ্ন করছে কোন হজ শ্রেষ্ঠ, কি সুন্দর জবাব দিছে, আল আজ্জু ওয়াসাজ্জু। আরে কি আজীব কথা, আল আজ্জু ওয়াসাজ্জু মানে কি? ব্যাখ্যা আছে, আল আজ্জু মানে যেই হজে বেশি বেশি তালবিয়া পাঠ করা হবে উচ্চ আওয়াজে, ওয়াসাজ্জু মানে যেই হজে কোরবানি করা হবে। চিন্তা করছেন কত বড় কথাটা আমার নবী ছোট্ট দুইটা শব্দে আমাদেরকে বুঝাই দিয়েছে। নবী শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ, নবী কয় আল আজ্জু ওয়াসাজ্জু। আরে কি আজীব শব্দ দুইটা, আল আজ্জু ওয়াসাজ্জু মানে আল আজ্জু যে হজে উচ্চস্বরে তালবিয়া পাঠ করা হবে, আর সাজ্জু যে হজে কোরবানি করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজির 828 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব যখন এটা পড়ে তার পাশে যত পাহাড়, যত গাছপালা, বৃক্ষ রাজি, মাটি সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। সবাই তার সাথে কি পাঠ করে বলেন? তালবিয়া পাঠ করে। তাহলে এই হলো তালবিয়ার ফজিলত। 10 নম্বর তোয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসে আসছে ইন্নামা জুইলাত তাওয়াফ ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ইয়ানি আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। হজে গিয়ে তাওয়াফ করা, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করা, অর্থাৎ সাফা মারওয়ায় একটু সাই করা। সাই কাকে বলে? এটা হলো আপনার ওখানে গেলে দেখবেন যে চক্কর লাগাইতে হয়, মাঝখানে একটা জায়গায় গিয়ে একটু দ্রুত হাঁটতে হয়, এটাকে বলা হয় সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। এটা করা। ওয়ারামিউল জিমার, শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর বিধানকে কায়েমের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে রাসূল বলেন মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 60 বার তোয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন ইউতিকিহা, সে একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। 11 নম্বর সর্বশেষ কথা, হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে আরেকটা আছে আপনার রুকন, কি বলেন তো? রুকনে ইয়ামানি, ওটা একটু স্পর্শ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া। হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এইগুলাকে স্পর্শ করা কাফারাতুন লিল খাতায়া, গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। এইগুলো একটু স্পর্শ করার চেষ্টা করা, মানুষের কষ্ট দিয়ে, মনে ভুলে গেছে, মানুষের কষ্ট দিয়ে না, কাউরে কষ্টও দেওয়া যাবে না, ভদ্রভাবে গিয়ে চুমা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজরে আসওয়াদ, যে এই হজরে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হজরে আসওয়াদ ইন্নাল আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমনভাবে উঠাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমনভাবে উঠাবে, লাহু লিসানান, লাহু আপনার লাহু আইনান, তার 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2 চোখ দিয়ে সে দেখবে, ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, তার একটা জবান থাকবে, এই জবান দিয়ে সে কথা বলবে, ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, এবং যে এটাকে চুমা দিবে তার পক্ষে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষী দিবে। তিরমিজির বর্ণনায় আছে আপনার 961 নম্বর হাদিস, তিরমিজির 961 নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে আল্লাহ এমনভাবে উঠাবে, তার 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2 চোখ দিয়ে দেখবে, ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, জবান থাকবে, কথা বলবে, ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে যথার্থভাবে, দেখেন কি বলছে, যে যথার্থভাবে হজরে আসওয়াদকে চুম্বন করতে পারবে তার পক্ষে হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কথাগুলা কি মনে থাকবে সবার? এ হলো জিলহজ মাসের মোট 8টা করণীয়, সম্ভবত বললাম, হ্যাঁ 9টা করণীয় বললাম, এর মধ্যে একটা ছিল কোরবানি করা। আমি কখনো বলি না আমার আলোচনা কাউরে দেখতে, কিন্তু এই আলোচনাটা যদি পারেন একটু দেখেন, 78টা মাসালা একটা আলোচনাতেই আছে। আপনাদের কারো কাছে ওই যে এগুলা রেকর্ডিং করে খালি একটু একটু অংশ, পুরাটা করে না, 78 মাসালা আছে। 78 মাসালা যেই চ্যানেলটাতে আছে
এই 78টা মাসালা সংক্রান্ত আলোচনাটা একটু দেখে নিন। ওই জায়গায় দেখবেন এই মাসালাগুলো একদম বিস্তারিতভাবে। তো আমি মাসালা নিয়ে শুরু করি নাই কেন জানেন? কিছুক্ষণ বলার পরে আপনারা বলবেন হুজুর আরো কন, আরো কন, আরো কন, কইতে কইতে দেখা যাবে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, আসছি অনেক আগে, কিন্তু ওইগুলো বলাটা শেষ হবে না। তো 78টা মাসালা, একদম লম্বা আলোচনা, এটা একটু আপনারা সার্চ করবেন, দেখে নেবেন ইনশাল্লাহ। যে কোরবানির মাসালা আরিফ বিন হাবিব লিখলে সম্ভবত এসে যাবে, এরকম লেখলে তো আসবে, এসে যাবে। একটু আপনারা এই মাসালাগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, আমরা যেন এই জিলহজ মাসটা গুরুত্ব অনুধাবন করে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।